ওই সন্তানটা বিদেশ থেকে আসতেছে, জানেননি কি আল্লাহর হুকুম? 7 দিন আগে তার জনম দুঃখিনী মাটা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চইলা গেছে। আরে আব্বা জান, তার মা দুনিয়ায় থেকে বিদেশ থেকে আসার আগে 7 দিন আগেই চলে গেছে। তার বাবা বাড়ির লোকদেরকে ডাক দিছে, আরে সন্তান, কেউ তারে বলিস না যে তার মা নাই, তার মা নাই। যদি এই কথা কইলা দাও, যদি এই কথা তার বিদেশে শুই না দাও, সে বড় তার মায়ের পাগল, সেও আর বিদেশ থেকে আসতে পারবে না। ওই সন্তানটা মায়ের জন্য আসতেছে। যেই দিন বিমানের ভিতরে চড়ছে, মায়ের কাছে ফোন করছে, গো মা। বাবার কাছে একটা ফোন দিছে, বাবা ও বাবা, মায়ের কাছে একটা বার ফোন লইয়া যাও। বাবা বলতেছে, বাবা রে, তোর মা নাকি তোর সাথে কথা বলবে না, তুই আগে আয়, তুই আগে আয়, তারপর তোর মা তোর সাথে কথা বলবে। কেউ বুঝাইতে পারে না। তার বাবা মুখটা ডাইকা চোখের পানি মুছে আর ফোনের ভিতরে কথা বলে। সন্তান তো বড় আশা লইয়া বাড়ির মধ্যে আসতেছে, এ মুসলমান আসতেছে। হঠাৎ করে যখন বাংলার জমিনে ল্যান্ড করেছে বিমানটা, এবার তাকাইয়া দেখে রে, তার ভাইদের দেখা যায়, কিন্তু তার বাবাকেও দেখা যায়, কিন্তু তার জনম দুঃখিনী মাটাকে দেখা যায় না। সন্তান ডাক দিছে, আব্বা গো, মা না এই জায়গার মধ্যে আসার কথা ছিল, আমাকে বাড়ি পর্যন্ত লইয়া যাবে। মায়ের কেন দেখা নাই, মায়ের কেন দেখা পাওয়া যায় না? আমার মাটা কেন এমন নিষ্ঠুর রে বাবা? ও বাবা, আমার মা কই, আমার মা কই, আমার মা কই? তার বাবা মুখটা লুকাইয়া কান্না করে আর চোখের পানি মুছতেছে। বাবা রে, তোরে কেমনে বুঝাই তোর মা নাই, এই কথা কেমনে তোরে বুঝাই? আরে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে নাও, দিলের কান লাগাইয়া শুনো, একটু দিল দিয়া শুনো। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, তোমরা কি করো হে ইমানদার গণ, তোমরা ভালো করে শুনে রাখো। তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করতে হবে রে আব্বা জান? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে না চিনেন আব্বা জান? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর আঁধারে নিজের রাজ্যের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে যাইতেন, নিজের রাজ্যের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে যাইতেন আর দেখতেন কে কোথায় মোনাহারে আছে আর কে কোথায় এখনো পর্যন্ত খানা খাইতে পারে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেন আর গভীর রাত্রিতে বাড়িতে যাইতেন আর দেখতেন কে কোথায় অনাহারে আছে, কে কোথায় এখনো খানা খায় নাই। একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা বাড়ির মধ্যে একটা ছোট্ট মেয়ে, একটা বাড়ির মধ্যে একটা মেয়ে বসে আছে আর তার মা গল্প করতেছে। ওই মেয়েটা বলতেছে, আম্মা গো, আমাদের তো গরিব সংসার রে মা। আরে মা, তার মা ডাক দেয়া বলে, আরে মেয়ে আমার, তুমি ভালো করে শুনে নাও, আমরা যে আজকে দুধ দহন করেছি, আরে মেয়ে, এই দুধের মধ্যে কিছুটা পানি ঢেলে দাও। দুধের মধ্যে যদি পানি ঢেলে দাও তাহলে দুধ বেশি হইয়া যাবে। মেয়েটা ডাক দেয়া বলে, না না আম্মা জান, না না, এটা কোশ্চিন কালো করা যাবে না গো মা। এই জামানার যিনি খেলাফতের দায়িত্ব আছে গো মা, যিনি বাদশাহ, তিনি যদি দেইখা ফেলায়
ফেলায় গো মা, আমাদের অবস্থা খারাপ হইয়া যাবে। ওই মেয়েটাকে বলতেছে, আরে মেয়ে কেউ দেখবে না, না না কেউ দেখবে না, দুধের মধ্যে যদি পানি ঢাইলা দাও কেউ দেখবে না। কয় মা না না, উমর যদি দেখা ফেলায় গো মা, আমাদের অবস্থা ভালো রাখবে না। কয় এত রাইতের ভিতরে গভীর আধারে কে আসবে আমাদের এই অবস্থা দেখার জন্য? কই এত রাতে তো কেউ দেখবে না। এই ছোট্ট মেয়েটা ডাক দেয়া বলতেছে, মাগো যদিও কেউ না দেখে কিন্তু একজন মালিক আছে যিনি সব সময় দেখতেছে। আল্লাহু আকবার। বলতেছে মাগো যদিও গভীর রাত্রিতে কেউ দেখতেছে না গো মা, এই রাতের ভিতরে একজন মালিক যিনি সব সময় দেখে গো মা। ও মা, ওই মালিককে তো কেউ ঠেকাইতে পারবে না, তিনি সব সময় দেখতেছে। আপনি দুধের মধ্যে পানি ঢাইলা দিলেন কিন্তু ওই মালিক তিনি দেখতেছেন গো মা। ও মা না না, এই কাম কোশ্চিন কালো করা যাবে না গো মা, না না কোশ্চিন কালো করা যাবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর লগ্ন থেকে গোপন আকারে সুন্দর করে দেখতেছে এই দৃশ্য। দেখার পরে পরের দিন বাড়ি চলে গেছে। যাওয়ার পর তেনার ছেলে আছে, ছেলের বিয়ের প্রস্তাব ওই মেয়েটার কাছে পাঠাইয়া দিছে। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখেছে যে একটা মেয়ের কি পরিমাণ ঈমান, সে দুধের মধ্যে পানি ঢেলে দিতেছে না, যে একজন মালিক দেখতেছে, কেমন কইরা আমি পানি ঢেলে দেই। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার ছেলের বিয়ের প্রস্তাব ওই মেয়ের কাছে পাঠাইয়া দিলেন। কিন্তু আজকের সমাজে, আজকের এই সমাজে আমার যুবক ভাইরা এখন দিনদারিত্ব খুঁজে না, এখন খুঁজে আটা ময়দা সুন্দরী। কথা বলে না কেন? এখন আর তাকওয়াওয়ালা মেয়ে খুঁজে না, যেই মেয়েটার ভিতরে দেখে না যে তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, এটা খুঁজে না। এখন যুবক ভাইরা দেখে উপরে যদি ফিটফাট হয় আর চলে। কথা বলে না কেন? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাই নয় ভাই, আজকে ওই মেয়েকে নিয়ে যাওয়ার পরে দেখবেন যেই মেয়ে উপরে ফিটফাট, পরে দেখবেন আপনাকে রাইখা আরেকটার সাথে কথা কয়। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? অবশ্যই এলাকায় আছে। কারণ আমাকে আগেই হোয়াটসঅ্যাপের ভিতরে বলা হয়েছে, হুজুর পরকীয়ার রোগ ধইরা গেছে ঘরে ঘরে। আছে না এরকম? হ্যাঁ যুবক ভাই, এই জন্য বিয়ে করতে হবে দিনদারিত্ব দেখে। দিনদারিত্ব দেখে যদি বিয়ে করো, ঘরের ভিতরে এমনি এমনি আল্লাহ তাআলা শান্তি ফিরাইয়া দিবে। কিন্তু আজকে কি খবর রে ভাই, এই দেশে মোবাইল আইসার পরে এখন আর যুবক কোনো মা বাপের কথা শুনে না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা যে কয় না, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন সময় পাইলে তারা এখন টিকটক আপলোড করে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পাগল বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই মোবাইল ফাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সব কিসের বরকত? মোবাইলের বরকত। আরে যুবক
মেয়ে খুঁজতে হবে, বিয়া করতে হবে দিনদারিত্ব দেখে। দিনদারিত্ব যেই মেয়ের কাছে আছে যদি বিয়ে করো, এমনি এমনি করে আল্লাহ তাআলা তোমার সংসারের ভিতরে বরকত দিয়া দিবেন। কেমন বরকত! ওই সাহাবায়ে কেরামের যুগে প্রত্যেকটা মানুষের তেমন ধন সম্পদ ছিল না, কিন্তু প্রত্যেকটা ঘরের ভিতরে শান্তি ছিল। কারণ যদি ঘরের বউটা ভালো হইয়া যায়, ওই সংসারটা এমনি এমনি করে আল্লাহ তাআলা ওই সংসারে বরকত দিয়া দেয়। কিন্তু সুন্দর বউ নিয়ে আসলা, স্বামীর কথা মানে না, স্বামীর কথায় চলে না, ওই সংসারে কোনো দিন শান্তি আসবে না, ওই সংসারে কোনো দিন সুখ শান্তি আসতে পারে না। এই জন্য বলি ভাই, এমন একটা মেয়ে বিয়ে করো নাই, যারা এখনো বিয়ে করো নাই, আরে যুবক, সুন্দরের পিছনে না দৌড়া, সুন্দরের পিছনে না দৌড়াইয়া একটা দিনদারিত্ব দেখা মেয়ে নিয়ে আইসো। কোন দিনদারিত্ব মেয়ে যদি নিয়ে আসো, আল্লাহ তাআলা সুখ দিয়া দিবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমার যুবক ভাইরা যদি স্ত্রী কানা হয়, সব সময় মারামারি বাজায়। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। আওয়াজ না দিলে বলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা ভাই? একটু দেন, সান বারান যা কিছু লাগে দিয়া দেন ভাই। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা কালা হে তার কপাল ভালা, যার বউটা কালা হে তার কপাল ভালা। রাস্তাঘাটে চলতে ফিরতে, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর লাগে না। এ কথা বলে না কেন? বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা ধোলা হে তার কপাল ভালা। গভীর রাতে কারেন্ট গেলে, গভীর রাতে কারেন্ট গেলে বাতি জ্বালার লাগে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা লম্বা হে লাগে না ভাই খাম্বা, নারকল গাছে নারকল পারতে সঙ্গা খোটা লাগে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা বাটি হে তার কপাল খাটি, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয়, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয়, মাথা নোয়ার লাগে না। কোথা যে কয় না, কথা বলেন ঠিক কিনা? বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা মোটা হে লাগে না ভাই খোটা, আষাঢ় মাসে বৃষ্টি এলে, আষাঢ় মাসে বৃষ্টি এলে হাইলা ধুইলা পড়ে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা চিকনা হে তার জামাই পাকনা, কোথা যে কয় না, কথা ঠিক আছে? যার বউটা চিকনা হে তার জামাই পাকনা, চিকনা আর পাকনা মিলা, চিকনা আর পাকনা মিলা সংসার ভাঙতে পারে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। এখন বলেন চলবে কি চলবে না? এই যুবক কোথা যে কয় না, চলবে 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 ভাইরা আমার। আরে যুবক ভাই, দিলের কান লাগাইয়া শুনো রে ভাই, আমিও আপনাদের মতো একটা যুবক ছেলে রে ভাই। রে ভাই, আজকে যেই কথাটা বলি রে আব্বা জান, হ্যাঁ রে আব্বা জান,
মনে কি চায় না এমন একটা সন্তান রাইখা যাবেন যেই সন্তানটা আপনার আমার জানাজার নামাজ পড়াবে রে আব্বা জান। মনে কি চায় না এমন একটা সন্তান রাইখা যাইবেন। এরে যুবক ভাই প্লিজ, একটা যুবক ভাই আর কোনো দিকে নড়াচড়া করবেন না রে ভাই। আরে যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক রে ভাই। আজকে বইসা যাও, দেখ না রে যুবক ভাই, কপালটা খুইলা যাবে রে ভাই। আমার মুসলমান ভাইরা আমার, দেখেন তো যারা এখনো বিয়ে করো নাই ভাই, একটা নিয়ত করা যায় না এমন একটা সন্তান রাইখা যাব, যদি একটা বিবাহ করার পরে এমন একটা সন্তান আমরা বানাবো যেই সন্তান আগামী দিনের জন্য আল্লামা মামুনুল হক হবে, আগামী দিনের জন্য এই জাতির রহবার, এই জাতির রাহবার ডক্টর মিজানুর রহমান আজহারি হবে। এই যুবক, মনে কি চাই না রে এমন একটা স্ত্রী বিয়া কইরা যে স্ত্রীটার কারণে তোমাদের ঘরে শান্তি ফিরে আসবে। আরে যুবক, যেই স্ত্রীটা এমন একটা সন্তান প্রসব করবে যেই সন্তানটা আগামীর জমিনের আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি হবে, যেই সন্তানটা আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি হবে। এই যুবক ভাই, দিলের কান লাগাইয়া শুনো, গভীর মন লাগাইয়া দিয়া শুনো, জানো নি যদি সন্তানটারে দিন শিক্ষা না দেন, ওই সন্তান আপনি আমি মৃত্যুবরণ করার পরে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিনের পরে আপনারে আমারে ভুইলা যাবে। যদি একটা সন্তান যে দিনই শিক্ষা দিতে পারেন, ওই সন্তান নামাজের মধ্যে মালিককে ডাক দেয়া বলবে, ওগো মালিক আল্লাহ, আমার মা বাবা আমার ঠিক মতো টাকা দিতে পারে নাই, ঠিক মতো খরচ চালাইতে পারে নাই, কিন্তু মালিক আমার মা আমার বাবা আমার কোরআন শিক্ষা দিছে। ও মালিক, আমার মা বাবারে আপনি জাহান্নাম দিয়েন না। আল্লাহ হইলেন রহমান, আল্লাহ হইলেন মেহেরবান। ওই সন্তানের কারণে ওই মা বাবার গুনাহ মাফ কইরা আল্লাহ তাআলা জান্নাতি মেহমান বানাইয়া দিবে। আরে আব্বা জান, আজকে দেখেন তো বৃদ্ধাশ্রমে যাবেন, বৃদ্ধাশ্রমে যাইয়া দেখবেন 2টা সন্তান ডক্টর, 2টা সন্তান বড় ইঞ্জিনিয়ার, 2টা সন্তান ডক্টর বানাইছে, 2টা সন্তান ইঞ্জিনিয়ার বানাইছে। তারপরও ওই আব্বা জানটা কেন বৃদ্ধাশ্রমের মধ্যে জানেননি? ওই সন্তানের ভিতরে কোরআন না থাকার কারণে মা বাবার সম্মান বুঝে না, মা বাবার ইজ্জত বুঝে না, যার কারণে বুড়া বুড়ি হয়ে যাওয়ার পরে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মা বাবাকে ওই সন্তানগুলো রাখে বৃদ্ধাশ্রমে। যদি আজকে একটা সন্তানরে হাফেজ বানাইতে পারেন, একটা সন্তানরে আলেম বানাইতে পারেন, ওই সন্তান আপনারে আমারে কোনোদিন কষ্ট দিবে না, মা বাবাকে কষ্ট দিবে না। মাঝে মধ্যে আপনি আমি যখন মারা যাব, কবরের কিনারে যাইয়া মালিককে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মাকে জান্নাত বানাইয়া দিও, আমার মায়ের কবরটা জান্নাত করে দিও, আমার বাবার কবরটা জান্নাত করে দিও। আরে যুবক, মনে কি চাই না ওই কবরে কিন্তু কেউ, ওই কবরের হাত থেকে, মালাকুল মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আরে আব্বা জান, আসার একটা সিরিয়াল ছিল কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই তো কয়েকদিন আগের ঘটনা, কত সুন্দর করে দেখেছেন না? সন্তানগুলো মায়ের মুখ উজ্জ্বল কইরা রাতের
রাতের গভীর আধারে মাকে ফোন করেছে, গো মা এই যে ঈদ আসতেছে তোমাদের সাথে যাইয়া ঈদের আনন্দ কাটাবো, ঈদের মার্কেট নিয়েছি, বোনদের জন্য ঈদের কাপড় কিনেছি গো মা। ও মা বাবার জন্য ঈদের মার্কেট করেছি। কত সুন্দর করে 3 সন্তান ফিরতেছে বাড়ির মধ্যে। জানেননি হায়াতের দুনিয়া হঠাৎ করে চাইয়া দেখে হায় রে মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, কার কখন মৃত্যু হইয়া যায়। আল্লাহর 3 বান্দা মায় আছে, বাবা বেঁচে আছে, 3 জন সন্তান এই দুনিয়ায় থেকে পরপারের বাসিন্দা হইয়া গেছে। আরে আব্বা জান দেখেন না মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কার কখন মৃত্যু হইয়া যায়। জানেননি অনেক সন্তান দেখবেন বিদেশ থেকে আসে বাংলার জমিনে, এমনি করে যখন বাংলার জমিনের ভিতরে একটা গরিব ঘরের মধ্যে সংসারের ভিতরে একটু অভাব চলে আসছে, এরে আব্বা জান আপনাদের সামনে একটা দেখেন না ঘটনা বলতেছে কি মর্মান্তিক ঘটনা। আরে যুবক ভাই জীবনে অনেক মাহফিলে গেছেন, অনেক বক্তার কাছ থেকে বয়ান শুনছেন, আরও শুনবেন, আজকে শুনে যান। দেখেন তো অনেক দেখবেন যুবক ভাইরা যখন বাংলার জমিনে ওই ঘরটার ভিতরে অভাব চলে আসছে, ওই আল্লাহর বান্দা মায়ের কাছে গেছে, যাওয়ার পরে মাকে বলছে মা গো আমাদের ঘরের ভিতরে তো অভাব চলে আসছে গো মা, ও মা আমাকে টাকা দিয়া বিদেশ পাঠাইয়া দাও, যদি আমি বিদেশে কামাই করি তাহলে আমাদের এই সংসারের ভিতরে আর অভাব থাকবে না। এবার যুবক ছেলেটা মায়ের কথার কাছে, মায়ের কথা মতো বাবার কাছে বিদায় লইয়া প্রবাস জীবনে চইলা গেছে। আরে আব্বা জান ওই প্রবাসে কিন্তু অনেক কষ্ট হইয়া যায়। আল্লাহর বান্দা যখন বিদেশে চইলা গেছে 1 বছর 2 বছর 3 বছর থাকে রে, হঠাৎ করে যখন বিদেশ থেকে বাড়িতে আসবে আসার 7 দিন আগে মাকে ফোন করছে, মা গো ও মা অনেক দিন যাব তো বিদেশ থেকে বাড়িতে যাই নাই গো মা, ও মা তোমার চেহারাটা দেখি নাই অনেক দিন যাব তো। আরে মা বিদেশে টাকা আছে কিন্তু শান্তি নাই, বিদেশের জমিনে টাকা আছে বাবার চেহারাটা দেখতে পারি না। আজকেও তাকাইয়া দেখেন কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ওই মানুষটার দিকে তাকাইয়া দেখেন এমনি এমনি করে চোখের পানি ঝরতেছে। আরে আব্বা জান মা যে কি একটা দামি সম্পদ, যে হারাইছে সে বুঝেছে রে আব্বা জান। যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। এই বয়সে অনেক জায়গায় মাহফিল করতে যাই, সেই দিনও একটা ভাইকে জিজ্ঞাসা করলাম, হাফেজ হবে, মাথার ভিতরে পাগড়ি পরানো হবে, মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, সকল ছেলের ভিতরে আনন্দ উল্লাস, কিন্তু 2টা ভাইয়ের আনন্দ নাই, একদম চুপ করে বসে আছে। কিন্তু আমি জিজ্ঞাসা করি, যেহেতু কম বয়সী ছেলে, জিজ্ঞাসা করলাম ভাই কি ব্যাপার, সকলে 10টা ছেলে পাগড়ি নিতেছে, সকলের মনে আনন্দ, আমার সাথে মুসাফা করতেছে, বড় হাসি করে হাসি মুখে কথা বলতেছে, কিরে ভাই তোমাদের মুখে আনন্দ নাই কেন, আনন্দ নাই কেন? কই ভাই আনন্দ কেমনে কইরা করি, যদি আজকে আমার মা বাবাই বেঁচে থাকতো, আমার মাটা না আমার বাবাটা কি পরিমাণ খুশি হইয়া যাইত। আমি যখন ছোট্ট ছিলাম, এই যে ছোট্ট ভাইটা, এই ছোট্ট ভাইটা যখন ছিল আমার মায় মাদ্রাসার ভর্তি কইরা দেয়, আমার মা আমার দোয়া কইরা দেয় আর বলে
ভাই তোমরা দুইজনে হাফেজ হইয়া যখন হাফেজ হইবা আমার জন্য দোয়া করবা। তোমরা যখন হাফেজ হইবা ওই দিনে তোমাদের জন্য অনেক কিছু অনুষ্ঠান করব। ও ভাই আমার মার বড় আনন্দ ছিল, আনন্দ সহকারে এই দিনটা কাটানোর কথা ছিল। বাইরে আজকে তাকাইয়া দেখেন 8টা ছেলের মাথায় পাগড়ি, তাদের তাকাইয়া দেখেন তাদের প্রত্যেক জনের চেহারার মধ্যে হাসি পাবেন। ভাই আমি আমার মায়ের কবরটা দেখে আইছি, মায়ের কবরটা গেছি যাইয়া মা মা বলে ডাকছি, আর ডাক দিছি মা তোমার ছেলে আজকে হাফেজ হবে গো মা, তোমার ছেলে আজকে ছোট্ট থেকে, ও মা তুমি যখন না আমি ছোট্ট ছিলাম ভাত সাজাইয়া দিয়েছো গো মা টিফিন বাটিতে গো মা, ও মা আজকে ঘুমাইয়া আসো আর তোমার ছেলেটারে আজকে স্টেজে সম্মানের পাগড়ি পরাবে। কই বাইরে শুধু মা নাই এমনটা নাই, বাবাটা যদি থাকতো বাবার মাথায় তো টুপি পরাইয়া দিত, কিন্তু ভাই মা বাবা কেউ নাই, মা বাবার কবরে যাইয়া আইছি, মা বাবার কবরে কান্না করছি আর পাগড়ি মাথায় আজকে নিতেছি। আমি আশা রাখি ওই মা বাবাকে আমি দেখতে পারবো, দেখার পরে এই দৃশ্য এমন কোন মানুষ নাই কান্না করে নাই রে ভাই। আরে আব্বা জান বলতেছিলাম ওই মাটা আজকে যার নাই ওই মানুষটার চোখে দেখেন প্রত্যেকটা মানুষের চোখে পানি, যার মা নাই সব সময় বয়ান উচ্চ লেভেলে বলতে হয় না, এই বয়ানটারে যুবক ভাই যার মা নাই যুবকদের দেখেন না চোখে পানি পইরা যায়। আরে আব্বা জান ওই মাটা কেমন, এই যে ঈদ যায় নিজে দেখবেন কোনোদিন ঈদের মার্কেট করে না। মাটাকে জিজ্ঞাসা করছি, আমি অত গরিব ঘরের সন্তান, যখন আল্লাহ তাআলা আজ থেকে 2-1 বছর আগে মাটাকে বলতাম মা ঈদের আনন্দ আসছে আমাকে নতুন পাঞ্জাবি কিনা দিলেন, কেন আপনি নতুন কাপড় কিনেন না, আব্বা নতুন একটা স্যান্ডেল কেন কিনে না? আরে যুবক ভাই ওই মা বাবার দিকে তাকাইয়া দেখ, নতুন একটা পাঞ্জাবি কিনে না বাবা, মাটার দিকে তাকাইয়া দেখ মা একটা নতুন শাড়ি কিনতে চায় না, কিনে কেন কিনে না? কই সুলতান আমার লেখাপড়া করতেছে তার টাকা দিতে হবে। আরে আব্বা জান ওই মাটা যার নাই আজকে মা বাবার কথা মনে করে আপনার চোখে পানি ঝরে না? এই মাহফিলটা কবুল হইয়া যাবে যদি আপনি একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন। আরে আব্বা জান বলতেছিলাম ওই যুবকের কাহিনী, যুবকটা 1 সপ্তাহ আগে মায়ের কাছে মোবাইল করেছে, মাগো আর মাত্র কয়েকদিন কোলটা বাড়াইয়া রাখছি বাবাই, তুই আসলে আমি তোর জন্য অপেক্ষা করব। কয় মা তোমাদের কাছে একটা আমার দাবি গো মা, যখন আমি বাংলার জমিনে বিমান থেকে ল্যান্ড করব ও মা সর্বপ্রথম যেন আমি আমার বাবা আর তোমাকে যেন দেখতে পারি, আমি আর আমার বাবাকে যেন দেখতে পারি। মা বলতেছে বাবা রে আয় আয়, আমি মা তোর জন্য পাগল হইয়া আছি। এবার সন্তানটা মায়ের জন্য বিদেশ থেকে একটা হার কিনেছে, শাড়ি কিনছে, অনেক দামি শাড়ি কিনছে, বাবার জন্য পাঞ্জাবি কিনছে। রে আরে মুসলমান, আরে আব্বা জান, আরে নীলফামারী জলঢাকার মানুষ দেখেন তো কেমন হৃদয় বিদারক ঘটনা, দেখেন তো হায়াতের কোনো গ্যারান্টি নাই। সন্তানটা আসতেছে মাকে বলতেছে মা তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি, তোমার শরীরে বড় মানাবে গো মা। মা বলতেছে বাবা রে তোর শাড়ির প্রয়োজন নাই, তোর টাকার প্রয়োজন নাই, আমি মা চাই বাবা তুই তাড়াতাড়ি সুখে শান্তিতে সুস্থ আকারে এই জমিনে ফিরে আয়, আমি মা তোর জন্য বড়ই অপেক্ষায় অপেক্ষামান। আরে মুসলমান
ওই সন্তান আসতেছে, ওই সন্তান যেই দিন গাড়ির ভিতরে চলবে, যেই দিন বিমানের মধ্যে চলবে, ওরে মুসলমান জানেননি ওই দিন মায়ের কাছে ফোন দেয়, মা গো ও মা আর মাত্র 2-3 দিন পরে কিন্তু আমি বাড়ি যাইতেছি, মা গো ও মা 2-3 দিন পরে আমার ভিসা অলরেডি হইয়া যাইতেছে, ও মা তোমাদের সাথে যাইয়া এইবার ঈদের আনন্দ কাটাবো। মাও খুশি, বাড়ির সকলে খুশি হইয়া গেছে। ওই সন্তানটা বিদেশ থেকে আসতেছে, জানেননি কি আল্লাহর হুকুম, 7 দিন আগে তার জনম দুঃখিনী মাটা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চইলা গেছে। আরে আব্বা জান, তার মা দুনিয়ায় থেকে বিদেশ থেকে আসার আগে 7 দিন আগেই চলে গেছে। তার বাবা বাড়ির লোকদেরকে ডাক দিছে, আরে সন্তান কেউ তারে বলিস না যে তার মা নাই, তার মা নাই। যদি এই কথা কইলা দাও, যদি এই কথা তার বিদেশে শুই না দাও, সে বড় তার মায়ের পাগল, সেও আর বিদেশ থেকে আসতে পারবে না। ওই সন্তানটা মায়ের জন্য আসতেছে, যেই দিন বিমানের ভিতরে চড়ছে মায়ের কাছে ফোন করছে, গো মা, বাবার কাছে একটা ফোন দিছে, বাবা ও বাবা মায়ের কাছে একটা বার ফোন লইয়া যাও। বাবা বলতেছে, বাবা রে তোর মা নাকি তোর সাথে কথা বলবে না, তুই আগে আয়, তুই আগে আয়, তারপর তোর মা তোর সাথে কথা বলবে। কেউ বুঝাইতে পারে না। তার বাবা মুখটা ডাইকা চোখের পানি মুছে আর ফোনের ভিতরে কথা বলে। সন্তান তো বড় আশা লইয়া বাড়ির মধ্যে আসতেছে, এ মুসলমান আসতেছে। হঠাৎ করে যখন বাংলার জমিনে ল্যান্ড করেছে বিমানটা, এবার তাকাইয়া দেখে রে তার ভাইদের দেখা যায়, কিন্তু তার বাবাকেও দেখা যায়, কিন্তু তার জনম দুঃখিনী মাটাকে দেখা যায় না। সন্তান ডাক দিছে, আব্বা গো, মা না এই জায়গার মধ্যে আসার কথা ছিল, আমাকে বাড়ি পর্যন্ত লইয়া যাবে, মায়ের কেন দেখা নাই, মায়ের কেন দেখা পাওয়া যায় না, আমার মাটা কেন এমন নিষ্ঠুর রে বাবা, ও বাবা আমার মা কই, আমার মা কই, আমার মা কই। তার বাবা মুখটা লুকাইয়া কান্না করে আর চোখের পানি মুছতেছে। বাবা রে তোরে কেমনে বুঝাই, তোর মা নাই এই কথা কেমনে তোরে বুঝাই। বারবার তার বাবাকে বলতেছে, বাবা গো, মায়ের না আসার কথা ছিল, মা কেন এমন নিষ্ঠুর। ভাইরাও বুঝাইতে পারে না, কেমন কইরা বুঝাবে যে তার মা নাই। এবার গাড়ির ভিতরে আসছে, সন্তান পাগল পাড়া হইয়া যখন বাড়ির মধ্যে আসছে, এই ঘর থেকে ওই ঘর তল্লাশি তালায়, তাকাইয়া দেখে তার মা নাই, তার মা নাই। বোনের কাছে কয়, আরে বোন আমার মাটা কই, আমার মাটা কই। কেউ বুঝাইতে পারে না। পাড়ার প্রতিবেশীরা মুখের ভিতরে আসলটা লুকাইয়া ওড়নাটা দিয়া কান্না করতেছে আর বলতেছে, হায় রে বিদেশ থেকে মায়ের পাগল আসছে, কেমনে বুঝাবো তার মা নাই, কা তার মা নাই। এ মুসলমান ইমানদার, কেউ বুঝাইতে পারে না, কেউ বুঝাইতে পারে না। এবার ভাইদের কাছে গেলছে, আরে ভাই মা কই, মা কই, মায়ের চেহারা কেন দেখা যায় না। কেউ কিছু বলে না। যখন পাগল হইয়া গেছে, এবার ভাইরা তার হাতটা দইরা জঙ্গলের দিকে লইয়া যায়, একটা বাঁশ বাগানের দিকে লইয়া যায়। কই কিরে ভাই, বিদেশ থেকে আসলাম, বাঁশ বাগানে যাওয়ার জন্য আসি নাই, আমার মায়ের চেহারাটা দেখাও। দেখো না মায়ের জন্য একটা হার কিনেছি, দেখো না মায়ের জন্য একটা হার কিনেছি, মায়ের চেহারাটা একবার দেখাও রে। কই ভাই আয় রে, তুই নাকি তোর মাকে দেখবি। আরে মুসলমান একবার নিয়ে যাইতে যাইতে হঠাৎ করে চাইয়া দেখে একটা নতুন কবর দেখা যায়, যেই কবরটার বাঁশগুলো এখনো পর্যন্ত শুকনা শুকনা হয়ে যায় নাই, কেবল টকটকে কাঁচায় আছে। ডাক দেয়া বলে, ভাই কিরে মাকে দেখার জন্য
আসলাম, আইসা দেখি নতুন কবর। বলো না ভাই এই কবরটা কার কবর? আরে ভাই বলো না এই কবরটা কার কবর? কিরে ভাই? কই ভাই তুই নাকি তোর মাকে দেখবি। তুই আসার 7 দিন আগেই তোর মা এই দুনিয়ায় থেকে চিরবিদায় লইয়া চইলা গেছে। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়। বিদেশেরই পাশে কারো